তৃপ্তি হঠাৎ বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে গেল। যাবার সময় আমাকে হেসে বলে গেল, এইবার বুঝবে মাসে কয়দিন। 22 বছরের বিবাহিত জীবনে এক রাতের জন্যও তৃপ্তি কোথাও যায়নি আমাকে ফেলে। বাপের বাড়ি গেলে সঙ্গে যেতে হয়েছে, গ্রামে সাথে করে নিয়ে গেছি। সমস্ত ট্যুরের সঙ্গে আমি। মোট কথা অফিস ছাড়া বাদবাকি সময় একসঙ্গেই কাটিয়েছি। হঠাৎ কি হলো কি জানি, এত বন্ধুই বা পেল কোথায়? একদিন দুদিন নয়, টানা 7 দিনের জন্য হাওয়া। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া অপরাধ নয়, গেছে বেশ করেছে, কিন্তু আগে থেকে ইনফর্ম কেন করলো না সেটাই বোঝা যাচ্ছে না। মনে মনে আমাকে টাইট করার ফোন দিয়ে এঁটেছে নিশ্চিত। আমাকে না হয় বাদ দিলাম, কিন্তু মেয়েটার কথাও একবার ভাবলো না? মেসে থাকাকালীন না হয় রান্না বাড়া করে খেয়েছি, থালা বাসন মেজেছি, জামা কাপড় ধুয়েছি, কয়লা ভেঙে উনুনও ধরিয়েছি, ফলে অসুবিধা হবে না। কিন্তু আমার কুড়ে মেয়েটাকে নিয়ে ঝামেলা নিশ্চিত। 1 গ্লাস জল ভরে খেতে পারে না, সদ্য কলেজে উঠেছে, পড়াশোনার চাপ কম, ফলে 9টার আগে ঘুম থেকে ওঠে না। অফিস গেলে ওর কি হবে তাই ভাবছি। আজ সকালে ঘুম থেকে উঠেই পৃথিবী ফাটানো খবর পেলাম। তৃপ্তি শুধু নিজেই যায়নি, সঙ্গে বাড়ির কাজের মাসিকেও নিয়ে গেছে। তলে তলে এত কাণ্ড করে বসে আছে, ওরে নিষ্ঠুর। এখন এই 7 দিন ঠেলা সামলাও, অফিস করো, রান্নাবাড়া করো, আর বিশ্বকুড়ে মেয়েকে তোয়াজ করে খাও। সকালে মর্নিং ওয়াকে গিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পেলাম। আমার এক বন্ধু স্কুটি নিয়ে রাস্তায় উল্টে ঠ্যাং ভেঙে বসে আছে। নার্সিং হোম নিয়ে যেতে হবে। অফিসে জরুরি মিটিং আছে, না গেলেও হবে না। এখন কোন দিক যাব তাই ভাবছি। বাড়িতে আবার হয়ে আছে এক এলেবেলে কাণ্ড। না খেয়ে অফিস যাওয়া সম্ভব, কিন্তু বন্ধুর কাছে না গেলে হবে না। একেবারে ছোটবেলার বন্ধু যে, হরিহর আত্মা ছিলাম এক সময়। তড়িঘড়ি ছুটলাম নার্সিংহোমে। প্রায় 9টা বাজলো সমস্ত কিছু কমপ্লিট করতে। নার্সিংহোমের সুন্দরী মেয়েগুলোর মুখস্থ প্রশ্নের উত্তর দিতে আরও টালবাহানা সামলাতে মেজাজ বিগড়ে গেল। সিঁড়ি দিয়ে যখন দৌড়ে নামছি, তখন হঠাৎ মনে পড়ল মেয়ে নিশ্চিত ঘুমিয়ে আছে। ফোন করলে ধরবে না, নইলে অন্তত গিজারটা চালিয়ে রাখতে বলা হতো। উড়তে উড়তে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে উপরে তাকিয়ে দেখে মেয়ে অত্যন্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে। গম্ভীর হবারই কথা, এভাবে মা চলে যাওয়াটা তার কাছে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। বেচারিকে দোষ দিয়ে লাভ নেই, তবে সময় মতো ঘুম থেকে উঠেছে দেখে আনন্দই লাগলো। তালা খুলে উপরে উঠতে উঠতে কেমন সুন্দর একটা গন্ধ পেলাম। মেজনাইন ফ্লোরে ঠাকুর ঘরের দিকে তাকিয়ে দেখি অত্যন্ত পরিপাটি করে কেউ পুজো করে রেখেছে। 2টো ধূপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে। ডাইনিংয়ে গিয়ে একেবারে তাজ্জব, রান্না করে একেবারে গরম গরম সমস্ত খাবার টেবিলে সাজিয়ে রাখা আছে। ধোঁয়া উঠছে তা থেকে। ঘর বাড়ি ঝকঝকে, রান্নাঘর সাজানো, বেডরুম গোছানো, সিঁড়িতে যত এলোমেলো কাপড় চোপড় রাখা ছিল সব উধাও। আমার ছানা বড়া চোখ দেখে মেয়ে মুখ আরো গম্ভীর করে বলল, জল গরম করে গামলায় রাখা আছে, তাড়াতাড়ি চান করে এসো, খাবার দিচ্ছি, খেয়ে অফিস যাও। আমি কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, মেয়ে ঠেলে বাথরুমে পাঠিয়ে দিল। স্নান করতে করতে ভাবছিলাম মেয়ে নিশ্চিত নতুন কাজের মাসি ম্যানেজ করে এনেছে। মনে মনে খুশি হলাম। যাক, এতদিনে একটা কাজের মতো কাজ করেছে আমার কুড়ে মেয়েটা। অপটু মেয়ে আমার পাকা হাতে পরিবেশন করছিল, দেখে অবাকই হলাম। গরম গরম খাবার পেয়ে মনটা খুশিতে ভরে উঠেছিল। হেসে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে মা, মাসি কোথা থেকে ম্যানেজ করলি? বেশ করেছিস। আমার কথায় মেয়ে মনে হয় দুঃখ পেল, মুখটা কালো করে বলল, আগে বলো রান্না কেমন হয়েছে? ভিন্ন হাতের রান্না সর্বদা ভালো লাগে। সত্যি ভালো রান্না। মুহূর্ত দেরি না করে বললাম, চমৎকার, এত ভালো ডাল অনেক দিন খাই না, বলেই খাবারে মনোযোগ দিলাম। হঠাৎ কি মনে হতে মেয়ের মুখের দিকে তাকিয়ে
দেখি মেয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমার খাওয়া বন্ধ হয়ে গেল। অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। এই সময় মেয়ে বা হাতে চোখের জল মুছে বলল, আমায় তুমি অপদার্থ ভাবো, তাই না বাবা? আমি অবাক, আশ্চর্য হয়ে বললাম, অপদার্থ? তা ভাববো কেন? এই যে তুমি মাসি ডেকে রান্না করিয়েছ, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছ, আমি খুশিই হয়েছি মা। মেয়ে আবার আমার একেবারে পাশে এসে বা হাতটা মাথায় রেখে বলল, একবারও কেন ভাবলে না বাবা তোমার মেয়ে রান্না করেছে? আমি এবার খাওয়া ফেলে উঠে দাঁড়ালাম। বিস্ময়ে অভিভূত হয়ে বললাম, তুমি রান্না করেছ? তুমি? মেয়ে আবার বা হাতে চোখ মুছে বলল, হ্যাঁ, গত রাতে তুমি ঠাকুমাকে ফোন করার পর ঠাকুমা আমায় ফোন করেছিলেন। ঠাকুমা বললেন, টুসি, বিয়ের পর তোর কাছ থেকে তোর শ্বশুর বাড়ির লোকেরা শুধু পরিষেবা চাইবে, দেবে না কেউ। এক রাতে মেয়েদের জীবন পাল্টে যায় রে দিদা। সবাই শুধু মেয়েদের থেকে পরিষেবাই চায়। মনে রাখিস, তোকে কেউ হেল্প করবে না। একবার ভাব, যে বাবা তোকে খাইয়ে পরিয়ে ভালোবেসে মানুষ করেছে, তার জন্য তুই একটু রান্না করে দিতে পারবি না? পরের বাড়ির জন্য পারলে বাবার জন্য কেন পারবি না? বলেই আবার চোখ মুছল আমার মেয়েটা। আমি কিছু বলার আগেই টুসি আবার বলল, আমি তো আমার বাবার জন্য রান্না করেছি, আমার বাবা। বলেই একেবারে বুকের উপর ঝাঁপিয়ে পড়ল আমার সেই ছোট্ট মেয়েটা। ধীরে ধীরে কেন জানি না আমার দু চোখ বেয়েও জল পড়তে লাগলো। চোখের জল মুছতে মুছতে মনে হলো, এই তো আমার পৃথিবী, এই তো আমার মা, আমার আরেকটা মা। শেষ হলো আজকের গল্প আমার পৃথিবী। কলমে বাবুরাম মণ্ডল।